রাষ্ট্র কিভাবে চলবে, তোমার সমাজ কিভাবে চলবে, তুমি ব্যক্তিগতভাবে কিভাবে চলবা, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দিয়ে পাঠিয়েছেন। এবং আল্লাহর উদ্দেশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমকে, এই আইনকে সারা পৃথিবীর উপরে কি করবেন? বিজয় দান করবেন। এজন্য এই বিজয় লাভ করার জন্য আমাদের কি কি করণীয়, যা সর্বপ্রথম আমরা বুঝতে বুঝতে ইনশাআল্লাহ সেই দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই কি করেছি? সৃষ্টি করেছি। দাসত্বের জন্যই আমরা কি করেছি? সৃষ্টি করেছি। যদি আপনি ইবাদত নেন, ইবাদতের অর্থ যদি শুধুমাত্র আপনি এটা বোঝেন যে ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, শুধুমাত্র এইটাই ইবাদত, তাহলে আপনার বোঝার মধ্যে এখনো কমতি আছে। এগুলো অবশ্যই ইবাদত, এগুলো হলো ইসলামের বুনিয়াদ, এগুলো ছাড়া একজন মুমিন হইতে পারে না। এগুলো প্রত্যেকটা মুমিনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে থাকতে হবে। একজন মুমিন ৫ ওয়াক্ত নামাজি হইতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন সেগুলো বলেছেন, আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, এইটাও বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের থেকে নামাজের হিসাব নেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের বুনিয়াদ ৫টা, সর্বপ্রথম কালেমা। আমরা সবাই যেহেতু মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা বংশীয়ভাবে সবাই মুসলমান। কালেমা যখন আমরা পড়েছি, আমরা সবাই মুসলমান হয়েছি। কালেমা পড়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা এনেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা এনেছেন। এই তো আর ১ মাস পরেই, ১ মাস কয়েকদিন পরে আপনাদের সামনে সব থেকে বড় মাস আপনাদের সামনে উপস্থিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের শেষের দিন বলতেন, قد أضلكم شهر مبارك شهر عظيم شهر فيه ليلة خير من ألف شهر। হে লোকসকল, তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে যে মাসটা মুবারক পূর্ণ মাস, সেই মাসটা মহান মাস। এই মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটা হলো 1000 মাসের থেকে উত্তম। রমজান এমন একটি মাস যেটা মানুষকে কি করে দেয়? একবারে নিষ্পাপ করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, সে কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে নিয়ে আসলেন যাকাত। মানুষের কাছে যখন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 1 বছর ধরে থাকবে, তাহলে তার পরবর্তী বছর যে 2.5% হিসাবে তাকে যাকাত দিতে হবে। যাকাতটা হলো ফরজ। যদিও আমরা এখন সদকা ফিতরাকে ইবাদত মনে করি, আকিকা দেওয়াকে ইবাদত মনে করি, কুরবানি দেওয়াকে ইবাদত মনে করি, কিন্তু যাকাতকে কেউ আমরা ইবাদত মনে করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় যাকাতের কথাও বলেছেন। এরপরে আছেন হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার কাছে অর্থ আছে তার উপরে জীবনে একবার হলো হজ কি করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার কাছে সাধ্য আছে তাকে জীবনে একবার হলেও কি করতে হবে? হজ করতে হবে। তাহলে আমরা 5টা বুনিয়াদ বুঝতে পারলাম। এগুলো তো মুসলমানকে অবশ্যই করতে হবে, অবশ্যই করণীয়। এর মধ্যে কালেমা তো আমরা একবার পড়েছি, রোজা তো আসবে আমাদের বছরে একবার, যাকাত তো অর্থ থাকলে বছরে একবার আসে, আর হজ তো সারা জীবনে একবার ফরজ হয়। এর মধ্যে শুধুমাত্র নামাজ, যেটা প্রতিদিন 5 বার আমাদের উপরে ফরজ হয়। আর একজন মুসলমান, প্রকৃত মুসলমান, সে প্রমাণই দেবে নামাজের মাধ্যমে। বোঝা যাচ্ছে? প্রকৃত মুসলমান কিসের মাধ্যমে প্রমাণ দেবে আমি প্রকৃত মুসলমান?
নামাজের মাধ্যমে। যাক, আমার আলোচ্য বিষয় হলো যে ইবাদত যদি শুধু আমরা এইগুলোকেই মনে করি তাহলে আপনি ভুল ভাবছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সাথে সাথে আরেকটি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। সূরা বাকারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন, আয়াত নম্বর 30, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি জমিনের মধ্যে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খলিফা অর্থ কি? আমি যে হুকুম দেব, আমার যে বিধান রয়েছে, এই বিধানগুলো জমিনে বাস্তবায়ন করবে কে? এই মানব জাতি। এটা আমাদের একটা দায়িত্ব। খলিফার অর্থ কি? জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে কি করা? বাস্তবায়ন করা। যে জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখিয়ে গিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে, যাতে করে তিনি অন্য সকল সিস্টেমের উপরে ইসলামকে সমন্বিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিফা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছিলেন এবং বলেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। হে দাউদ, আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা কি করেছি? নিযুক্ত করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমাকে কি করতে হবে? জমিনের মধ্যে ইনসাফের সাথে বিচার করতে হবে। মানুষের মধ্যে ইনসাফ নিয়ে আসতে হবে, পার্সোনাল লাইফের মধ্যে ইনসাফ নিয়ে আসতে হবে, সমাজের মধ্যে ইনসাফ নিয়ে আসতে হবে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ নিয়ে আসতে হবে, এবং সারা পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন করা, এটা হলো একজন খলিফার কি দায়িত্ব। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। তুমি তোমার খেয়াল খুশি অনুসরণ করতে পারবা না। তোমাকে এমন কোন বিধান দেওয়া হয় নাই যেটা শুধুমাত্র কয়েকজন মানুষের, তুমি বেশি ভোট নিয়েই তুমি আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করবা, এই অধিকার তোমাকে কি করা হয় নাই? দেওয়া হয় না। জমিনে হুকুম চলবে কার? সবাই চিল্লায়ে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? কোন তাগুতি শক্তির হুকুম চলবে? আমেরিকার হুকুম চলবে? রাশিয়ার হুকুম চলবে? ইন্ডিয়ার হুকুম চলবে? হুকুম চলবে কার? সবাই বলেন, আমার আল্লাহর হুকুম জমিনে চলতে হবে। এটার জন্য প্রত্যেক লোকের দায়িত্ব আছে। যেমন আপনার উপরে নামাজ ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা এটা আপনার উপরে ফরজ। কথা কি বোঝা যাচ্ছে? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পাঠিয়েছেন এই বিধান দিয়ে, কিন্তু সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় কিভাবে করবেন সারা পৃথিবীতে, এখন হলো কিভাবে সিস্টেম ওয়াইজ বিজয় করতে হবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেবেন। এর আগে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করতে হবে? ভয় করার মতো। নামাজ আল্লাহর হুকুম আমরা পড়ি, রোজা আল্লাহর হুকুম আমরা করি, কিন্তু যাকাত কি আল্লাহর হুকুম নয়? আমরা কি দিই যাকাত? যাকাত দিই না। সমাজের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, এটা কি আল্লাহর হুকুম নয়? কিন্তু এই ব্যাপারে আমরা মুসলমান উদাসীন, আর যারাও করি তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে আমরা বিভক্ত। আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, কিন্তু মুসলমান হয়েই তোমরা মৃত্যুবরণ করো। আয়াতটা শুনলে আপনাদের কাছে মনে হবে যে ভালো মুসলমান এখানে হইতে বলেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালো মুসলমান হওয়ার জন্য আমাদেরকে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে বলেছেন। সাধারণত ঈমান আর ইসলাম হলো দুই শব্দ। ইসলাম একটা হলো সিস্টেমের নাম, আর ঈমান যেটা সেটা হলো ইসলামের মধ্যে ঢুকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। রাসূল বললেন, কুল্লাম তুমিনু, তোমরা এখনো মুমিন হও নাই, তোমরা এখনো ঈমান আনো নাই।
আল্লাহ বলছেন যে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। বেদুইন বলল যে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন তোমরা ঈমান এনে নাও, বরং তোমরা এটা বলো ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। অর্থ কি? ইসলাম হলো বড় একটা সিস্টেমের নাম। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তখন সকল ইসলামী সিস্টেম আপনার উপরে লাঘব হয়ে গেল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, এখন আপনার জানাজার নামাজ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তি ইসলামী কায়দায় বন্টন হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে সেই অন্যায়ের বিচার ইসলামী কায়দায় হইতে হবে। খালি মুসলমান হওয়া মানে কি ইসলামের মধ্যে আসা, আর মুমিন হওয়া মানে কি ইসলামের মধ্যে প্র্যাকটিস করা। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়, রোজা যেন মিস না যায়, যাকাত যেন মিস না যায়, হজ যেন মিস না যায়, কুরবানি যেন মিস না যায়, সদকায়ে ফিতরা যেন মিস না হয়ে যায়। এইগুলোর নাম হলো মুমিন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্টা বলতেছেন, মুমিনদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান মানে কি? একটা সিস্টেম তোমাদেরকে বানাইতে হবে, ইসলামী রিয়াসত তোমাদেরকে বানাইতে হবে, যেই আইনের মাধ্যমে, যেই কানুনের মাধ্যমে সারা পৃথিবী চলবে, এটা প্রত্যেক মুমিনের উপরে ফরজ যে সে আল্লাহর জমিনে আল্লাহর কানুন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার মতো করো, এবং মুসলমান না হয়ে কি হওয়া যাবে না? মৃত্যুবরণ করা যাবে না। এখানে মুসলমান উদ্দেশ্য কি? যে তোমাকে ইসলামী সিস্টেম, ইসলামী হুকুমত এটা প্রতিষ্ঠা করে কবরে আসতে হবে মুমিনদের। আমি যেটা বলেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সমস্ত দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় লাভ করার জন্য। এটা সিস্টেম নাকি? কিভাবে আমরা বিজয় লাভ করব? আমরা কি ইসলামের মধ্যে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পার্টি, কেউ আমরা জিকিরের দিকে জোর, কারোর আমাদের ইলম শিখার দিকে জোর, কারোর আমাদের শুধুমাত্র রাজনীতির দিকে জোর, শুধুমাত্র এইভাবেই কি আমাদের মধ্যে ইসলামী সালতানাত কি প্রতিষ্ঠা হবে, নাকি সকল কিছু এক জায়গায় করতে হবে? আল্লাহ আগে বলছেন ওলা তাত্তাবিল হাওয়া, তোমার খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। তোমার কাছে জিকির আজকাল ভালো লাগছে না বলে তুমি এটা বলবা না, ওটা ইসলামে না, এটা হবে না। তোমার কাছে রাজনীতি ভালো লাগছে না বলে তুমি বলবা রাজনীতি ইসলামে না, এটা হবে না। তোমার কাছে মানুষ দিন শিখতেছে, সেটা ভালো লাগছে না বলে তুমি এটা বলতে পারবা না, এটা ইসলামে না, এটা তুমি বলতে পারবা না। এটা কোন সিস্টেমে? এটা বলবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় বলে দিয়েছেন যে কিভাবে তোমরা, কোন কায়দায় তোমরা সকলে মিলে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। সর্বপ্রথম সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াত নম্বর হলো 129, যেখানে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ যখন তৈরি করেছিলেন, তখন সেখানে দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাবা নির্মাণের পরে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি আপনার জন্য এই কাবা নির্মাণ করে দিলাম, কিন্তু এই কাবা যে নির্মাণ করেছি আপনি মেহেরবানি করে তাদের মধ্যে একজন তাদের থেকে রাসূল প্রেরণ করবেন। কি করতে হবে? আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করতেছেন যে আমি কাবা নির্মাণ করেছি, এখন এই কাবার মধ্যে যে সমস্ত লোক আশেপাশে বসবাস করবে এদের মধ্যে থেকে একজন রাসূল এদের মধ্যে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাবার মধ্যে, এই আরব বিশ্বের মধ্যে আমার পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমি একজন নবী, মাঝখানে আর কোনো নবী এখানে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল এখানে আসছি। কথা কি বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত এখানে আসছি। তো রাসূলের কাজ কি, কোন কায়দায় আমরা দিন প্রতিষ্ঠা করব, এই 4টা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে কি করতে হবে? রপ্ত করতে হবে।
প্রথম নাম্বার, এখানে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এদের মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তাদের কাছে আপনার আয়াত কি করবে, তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে কি করবে, আত্মশুদ্ধি করবে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মশুদ্ধিকে সবার শেষে আনছেন। খুব খেয়াল করতে হবে, যারা লেখাপড়া জানেন তারা খুব খেয়াল করবেন, অনেক ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন। রাসূলের কাজ কি, সর্বপ্রথম তেলাওয়াতে কোরআন, সর্বপ্রথম কি, তেলাওয়াতে কোরআন। এরপরে কিতাব শিক্ষা দেওয়া, আহকাম শিক্ষা দেওয়া। আহকাম কেন ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ, এর বেনিফিট কি, রোজা কেন ফরজ, 30টাই কেন ফরজ, এর বেনিফিট কি, হজ কেন ফরজ, এর কারণ কি, ইল্লাত কি, এবং সর্বশেষ কি বলেছেন, তাজকিয়া, আত্মা শুদ্ধিকরণ, এটা করতে হবে। এটা কে দোয়া করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন 3 জায়গায়। কয় জায়গায় বলেন, 3 জায়গায়। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, যে আমার আয়াত তেলাওয়াত করবে এবং তোমাদেরকে আত্মশুদ্ধি করবে এবং কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। পার্থক্য কি হয়ে গেল, 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্যের বিষয় হলো আত্মশুদ্ধিকে কিতাব এবং হিকমা শিক্ষার আগে নিয়ে আসছেন। এটা হলো মূল পয়েন্ট। আবার বোঝার চেষ্টা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, বলেছিলেন কোরআন তেলাওয়াত করবে, লোকদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, তারপরে আনছেন আত্মশুদ্ধি, মানে পীর মুরিদি করবে তারপরে। কিন্তু আল্লাহ যখন জবাব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার, 3 জায়গায় বলেছেন, 3 জায়গায় আত্মশুদ্ধিকে কোরআন তেলাওয়াতের পরে আনছেন, তারপরে কিতাব শিক্ষা দেবেন, তারপরে হিকমা শিক্ষা দেবেন। কথা কি বোঝা যাচ্ছে, কথা কি ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? খালি কয়টা কাজ করতে হবে আমাদের, প্রথমে কোরআনের তেলাওয়াত, তারপরে আত্মশুদ্ধি, তারপরে যে কিতাব শিখতে হবে, হিকমা শিখতে হবে। এই 4টা কাজ যদি আমরা সকলে করতে পারি, একে অন্যের সহযোগিতা করে, তাহলে কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠার দিকে যাইতে পারব। এই 4টা কাজ 4 ধরনের হয়ে গেছে আজকে। 4 দিকে মানুষ বিভক্ত হয়ে গিয়েছে। 4 দিকে বিভক্ত হওয়ার পরে সবার কাজ সুন্দরভাবে আলাদা আলাদাভাবে চলতেছে, কিন্তু এই 4 কাজ আমরা একসাথে করতে পারছি না, যার কারণে আজ ইসলাম পিছিয়ে পড়েছে। প্রথমেই বলেছি, খুব খেয়াল করে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে কিভাবে নিয়ে আসছেন সেটা কি করতে হবে, বুঝতে হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আনছেন, কুরআনের তেলাওয়াত তোমাদের করতে হবে, কুরআন তোমাদেরকে শিখতে হবে। একজন মুসলমানের উপরে কুরআন শিক্ষা করা এটা একদম ফরজ। এটা কি, যতটুকু কুরআন নামাজের মধ্যে আপনার লাগে ততটুকু কুরআন আপনাকে শিখতেই হবে। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কুরআন একটি এমন কিতাব, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কুরআনটাই যে পড়বে, কুরআনকে যে আঁকড়ে ধরবে, তাকে কুরআনই সঠিক পথের দিকে কি করবে, দিশা দিয়ে দেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, যার মধ্যে ত্রুটি পর্যন্ত কি নাই, কোনো বক্রতা নাই। এর মধ্যে একদম সিরাতাল মুস্তাকিম, একদম সঠিক পথ এর মধ্যে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন থেকে একটি হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন একটি হরফের জন্য তাকে কল্যাণ দিবেন, এবং একটা কল্যাণটা কি, 10টা কল্যাণের সমান। এক কথায় একটি হরফ পড়লে 10টা করে নেকি হবে। পৃথিবীতে অন্য কোন কিতাব আসেনি এমন একটি কিতাব যেটা পাঠ করলে হরফে হরফে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।
যেটা এমন একটি কিতাব যেটাকে আঁকড়ে ধরে রাখলে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন। কোরআন এমন একটি কিতাব, এর মধ্যে হেদায়েত লুকিয়ে রয়েছে। যদি আপনি কোরআন পড়তে না জানেন, কোরআনকে শিখতে হবে। বুজুর্গরা বলে, যে ব্যক্তি কোরআন পড়তে জানে সে তো প্রতিদিন এক পারা করে পড়বে, বছরে তো 2টা খতম দিতে হবে। যদি কোরআন পড়তে নাও জানে তাকে তাও কোরআন পড়তে হবে, শিখতে হবে। কেউ আয়াত পড়তে পারে না, শুধুমাত্র শব্দ পড়তে পারে, আলিফ লাম মিম যালিকা আল কিতাব, এমনও যদি কেউ পড়তে পারে, সেও যেন কোরআন তেলাওয়াত করে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবে। কেউ শব্দ বানাইতে জানে না, শুধু জানে আলিফ, শুধু জানে লাম, শুধু জানে মিম, এখনো কিছু শেখে নাই, বুড়া হয়ে যাচ্ছে। শুধু জানে দাল, তারপরে লাম, তারপরে কাফ। বুজুর্গরা বলেন, কেউ যদি এইভাবে কোরআন নিয়ে সামনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হেদায়েত দান করবেন, তাকেও গোমরাহ হতে দেবেন না। কোরআন হলো এমন একটি কিতাব, এটা আমাদেরকে শিখতে হবে, আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে, নুরানি মক্তব আছে, আমাদের ছেলে, আমাদের নাতি, সবাইকে কোথায় দিতে হবে? কোরআন শিখার জন্য দিতে হবে। ইসলাম মুসলমান হিসাবে আপনার উপরে ফরজ কোরআন শিক্ষা করা। বোঝা যাচ্ছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো ব্যক্তি কোরআনের কিছুই জানে না, শব্দ বানাতেও জানে না, অক্ষরও চেনে না, তারপরে মনটা চায় যে কোরআন নিয়ে থাকে, এরকম কোরআন প্রতিদিন দেখে আর বুকের সাথে লাগায়। বুজুর্গরা বলছেন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ হতে দেবেন না কোরআনের বরকতে। তাহলে আমাদের সকলকে কি ধরতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সামনে যে মাস আসছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, হুদাল লিন্নাস, এটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতকে কি করবে? স্পষ্টভাবে বর্ণনা করে দেবে। ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে কি করবে? কোরআন পার্থক্য করে দেবে। এমন একটি কিতাব, অর্থাৎ প্রত্যেক লোকের এই কোরআনে কি করতে হবে? ফিরে আসতে হবে। প্রত্যেকটা বিষয় কোরআন যেভাবে হেদায়েত আমাদেরকে দেবে সেইভাবে হেদায়েত নিয়ে আমাদের চলতে হবে। এমন যেন না হয় ভাই, প্রত্যেক লোক, প্রত্যেক দল, প্রত্যেক পার্টিকে বলছি, এখন আমাদের মধ্যে যেটা হয়ে গিয়েছে, আমাদের দল চালানোর জন্য, আমাদের পার্টি চালানোর জন্য কোরআনের যে আয়াতগুলো আমাদের লাগে সেইগুলো নিয়ে আমরা বই লিখে দিলাম, আর আমাদের দলের লোককে শুধু ওই বই পড়তে দিলাম, কিন্তু আসল কোরআন পুরাপুরি আমরা পড়লাম না। এই ধরনের মুনাফিকি কাজ যেন আমাদের থেকে না হয়। আজকে বর্তমানে বিভিন্ন ইসলামিক গ্রুপ, বিভিন্ন ইসলামিক দল, বিভিন্ন দলে মতে বিভিন্নভাবে বিভক্ত। কারণ কি? তারা শুধুমাত্র কোরআনের পুরাপুরি না পড়ে যতটুকু তাদের প্রয়োজন, তাদের দলের প্রয়োজন, ততটুকু নিয়েই বই বানিয়ে লোকদের কাছে ছেড়ে দিয়েছে, যার কারণে মানুষ মৌলবীদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব হয়ে গিয়েছে। যদি আমরা পুরা কোরআন তাদের মধ্যে বুঝাই দিতাম, তাহলে কিন্তু এই ধরনের দ্বন্দ্ব হইতো না। খালি প্রথম কি? কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল পরিহিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে ঘুমায় থাকলে চলবে না, তুমি জাগো। নিসবাহু আবিন কুসমিনহু কলিলা, অর্ধরাত জাগো অথবা তার থেকে কম জাগো। 1/3, মানে রাতে 3 ভাগ করে 1 ভাগ তোমাকে আল্লাহর সামনে কি করতে হবে? জাগতে হবে। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে জাগো, নিসবাহু অর্ধরাত জাগো, আও কুসমিনহু কলিলা, অথবা তার থেকে কম তুমি জাগো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং তুমি এই রাতে জেগে আল্লাহর সামনে কি তেলাওয়াত করবা? কোরআন তেলাওয়াত করতে হবে। রাতে জেগে আল্লাহর সামনে কি তেলাওয়াত করতে হবে? কোরআন। যদি সম্ভব হয়, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। গুরুত্বপূর্ণ ইবাদত কি ইবাদত না? সবাই বলেন। এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত রাখছেন। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত না করে, তাহলে কি তার নামাজ হবে? নামাজ হবে না। জিহাদের মধ্যে যাওয়ার পরেও, যেখানে আপনার লাইফে থ্রেট, সেখানেও আপনাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলে দিয়েছেন, আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। রাত্র জেগে 1/3 বা অর্ধ অংশ জেগে জেগে কোরআন পড়তে হবে। ওয়া আখরিনা মিনহুম আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ।
কিছু কিছু লোক থাকবে যারা যুদ্ধের ময়দানে থাকবে। হামাস এখন যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে, সিরিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, তালেবানরা যুদ্ধ করেছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইভেন তুমি যুদ্ধের ময়দানে থাকলেও ফাকরাউ মা তায়াসসারা মিন, এই কোরআনের থেকে কিছু না কিছু তেলাওয়াত তোমাকে করতেই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন আমাদেরকে তেলাওয়াত করতেই হবে। কোরআনের তেলাওয়াত ছাড়া আমরা কোনোভাবে সফল কাম হইতে পারবো না। কোরআনের সিস্টেম অনুযায়ী আমাদের প্রতিদিন তেলাওয়াত রাখতে হবে। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল তোমাদের মধ্যে পাঠাবো যে তোমাদেরকে তাজকিয়া করবে। কি করবে? তেলাওয়াতে কোরআন বুঝলাম, কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু আমি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছি না। আল্লাহ কোরআনের মধ্যে শব্দগুলো বলে দিয়েছেন তাজকিয়া করতে হবে। সূরা বাকারা আয়াত 151 আবার কোট করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মানুষকে কি করতে হবে? তাজকিয়া করতে হবে, মানুষের আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি আপনারা কি বলতে কি বোঝেন? যেমন কোরআন পড়ার জন্য, বুঝার জন্য বিভিন্ন মাদ্রাসা আছে, মক্তব আছে, হেফজখানা আছে যেখানে কোরআন পড়ানো হয়। আত্মশুদ্ধির জন্য এমন বিভিন্ন জায়গা আগে ছিল, এখন আর দেখা যায় না তেমন। নফসে যে মানুষের মধ্যে ময়লা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের নফসের মধ্যেও ময়লা চলে আসে। যেমন যদি তুমি লোহা রেখে দাও তার উপরে মরিচা চলে আসে। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই মরিচা দূর করার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, মৃত্যুর কথা স্মরণ করতে হবে আর কোরআনের কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। যেমন আমরা দুনিয়াতে অসুখ হইলে বিভিন্ন ডাক্তারের কাছে যাই, যেমন আমরা দুনিয়ায় বিভিন্ন সমস্যা বললে এক্সপার্টিসদের কাছে যাই, বিল্ডিং বানাইতে হলে ইঞ্জিনিয়ার খুঁজি, শরীরে অসুস্থ হলে ডাক্তার খুঁজি, ঠিক নফসের মধ্যে মানুষের বিভিন্ন অসুস্থ আছে, বিভিন্ন রোগ আছে। যে রোগগুলো দূর করতে হলে নফসের যারা ডাক্তার তাদের কাছে যাইতে হবে। যারা তাসাউফ নিয়ে থাকে, তারা মানুষের তাজকিয়া করে, তাদের কাছে যে নফসের ময়লা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এর মধ্যে আপনারা বলতে পারেন পীর মুরিদি। হ্যাঁ হ্যাঁ, যে পীর মুরিদি সাচ্চা, যে পীর মুরিদি সঠিক, যেখানে সঠিকভাবে মানুষকে তাজকিয়া করা হয় সেখানে যাওয়া মুসলমানের উপরে কর্তব্য। অন্যথায় আপনি ইসলামের মূল ভেদ কোনো সময়ই বুঝতে পারবেন না। কোরআনের তেলাওয়াত হইতে হবে, আপনার রুহানি একজন লোক লাগবে যে আপনাকে কোরআনের দিকে কি করবে? পথ প্রদর্শন করবে। আপনার দিলের অবস্থা বুঝবে যে আপনার দিলের মধ্যে লোভ কি বেশি কিনা, আপনার দিলের মধ্যে মেয়ে মানুষ দেখলেই আসক্তি হয়ে পড়েন কিনা, আপনার দিলের মধ্যে রিয়া বেশি আছে কিনা, তাকাব্বুর বেশি আছে কিনা। এক এক লোকের এক ধরনের সমস্যা থাকে। যখন রুহানি লোকের কাছে, রুহানি ডাক্তারের কাছে হাত দিবেন তখন আপনাকে বুঝে ফেলবে এই লোকের মধ্যে সমস্যা, ঠিক সেইভাবে আপনাকে তাজকিয়া করে দেবে, আত্মশুদ্ধি করে দেবে। এগুলো কোরআন থেকে সাবেত। রাসূলকে হুকুম দেওয়া হয়েছে আপনাকে আপনার সাহাবাদেরকে তাজকিয়াও করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় আমরা এখন অনেকেই এসব বিষয় অস্বীকার করতে লেগে গিয়েছি। কারণ কি? আমাদেরকে কোরআন মূল পড়ানো হয় নাই, শুধুমাত্র আমাদের দলীয় বইগুলো পড়ানো হয়েছে। তাজকিয়া করতে হবে, কিন্তু তাজকিয়াটা সঠিক হইতে হবে। এর মধ্যে অনেক ভণ্ডামি আছে, এর মধ্যে পীর মুরিদের মধ্যে অনেক স্বার্থ আছে। কিন্তু ভাই চোরও তো মসজিদে যায়, এর মানে কি মসজিদ ভেঙে ফেলতে হবে? চোরও তো মুসল্লি হয় জুতা চুরি করার জন্য, আর মানে কি মুসল্লির দোষ? মুসল্লির দোষ না, তাজকিয়ার দোষ না। হ্যাঁ, কোন পীর যদি তার মুরিদের থেকে ধান্দা করে খায়, যদি বিজনেস করে খায়, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু তাজকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে ওই সমস্ত ব্যক্তি যারা দিলের তাজকিয়া করেছে। অকদ খাবা মান দাসসাহা, অকদ খাবা মান দাসসাহা, আর যারা তাজকিয়ার মধ্যে ভ্রুক্ষেপ করে নেয় তারা কি হয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। এই নফসের মধ্যে বিভিন্ন লালস আসবে, দুনিয়ার প্রতি লালস আসবে, মহিলা মানুষ দেখলে লালস আসবে, একজনের তিনতলা বাড়ি দেখলে লালস আসবে। কিন্তু যখন আপনি তাজকিয়ার কাম করবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন, একজন আউলিয়ার হাতে হাত রাখবেন, সে আপনাকে যে সিস্টেম দেখিয়ে দেবে, সেই জিকির আজগার করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির আজগার করার জন্য আপনাকে ভালো কাজ করার তৌফিক দান করবেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কোরআনের মধ্যে আসছে মর্তবা ইস্তিগফার করতেন,
তাহলে আমরা বুঝলাম কোরআনের তেলাওয়াত করতে হবে এবং তাজকিয়া এবং আত্মশুদ্ধির জন্য আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। ভালো তাসাউফের লোক থাকলে, হক্কানি পীর থাকলে তার হাতে হাতও রাখতে হবে। আমি কিন্তু সবগুলোকে পরবর্তীতে একত্রিত করবো ইনশাআল্লাহ, আলাদা আলাদা ভাবে বলে দিচ্ছি। এরপরে আছে ওয়াল্লিমহুমুল কিতাব, রাসূলের কাজ হলো কিতাব শিক্ষা দেওয়া। কিতাবের অর্থ হলো বিধান শিক্ষা দেওয়া। যেমন আছে কুতিবা আলাইকুমুল কিতাব, বলতেই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে, একটা বিধান। কিভাবে রোজা রাখবা, কোন সময় খাইতে হবে, কোন সময় খাওয়া যাবে না, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যাবে, এই বিধানগুলো রাসূলের শিখানোর দায়িত্ব। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, কোন সময় জিহাদ করতে হবে, কোন সময় করা যাবে না, কোন সিস্টেমে করতে হবে, এটা রাসূলের দায়িত্ব ছিল। কুতিবা আলাইকুমুল কিসাস, একজন হত্যা হইলে তার থেকে আবার বদলা নিতে হবে, সেটা কোন সিস্টেমে বদলা নিতে হবে, পরিমাণ কতটুকু হবে, সেই নিয়মগুলো কি, ইসলামী সালতানাতের কানুন কিভাবে চলে, ইসলামী শরিয়া কিভাবে চলে, এইগুলো শেখানো কি রাসূলের দায়িত্ব। যেগুলো আজকে শেখানো হচ্ছে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় ইফতা বিভাগে শেখানো হয়, বিভিন্ন মাদ্রাসায় কিতাব শেখানো হয়, এইগুলোর রাসূলের দায়িত্ব ছিল। এইগুলো আমাদের কি করতে হবে, করতে হবে। এবং হিকমা শিখতে হবে। হিকমাটা কি, যে এই কাজের বেনিফিটটা কি, এই কাজ করলে কি সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করা হয়েছে, 5 ওয়াক্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ফায়দা রেখেছেন, এর মধ্যে একটা ফায়দার কথা বলবো, সময় সংক্ষিপ্ত। মানুষের মধ্যে বিভিন্ন কার্বন ডাই অক্সাইড থাকে, আমরা অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। যখন মানুষ চলাফেরা করে তখন কিন্তু তার 100% কার্বন ডাই অক্সাইড বের হয় না। দাঁড়িয়ে থাকার পর যখন রুকুই যায় তখন তার পেটের মধ্যে মনে করেন একটি বোতল এইভাবে রয়েছে, সরিষার তেলের বোতল আছে না, এর নিচে কাইট জমে না, বিভিন্ন তেলের নোংরা, যদি মানুষ এমন দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু নিচে জমবে। ঠিক আমাদের শরীরের মধ্যে এই ধরনের নোংরা জমে, কার্বন ডাই অক্সাইডের লেয়ার আছে, ডিপলি যেগুলো যায় সেগুলো নর্মালি বের হয় না, কিন্তু যখন মানুষ রুকুই যায় 50% বের হয়ে যায়। আবার যখন সেজদায় চলে যায় 100% কার্বন ডাই অক্সাইড তার দেহ থেকে বের হয়ে যায়। তার ব্লাডের সকল প্রেসার তার ফেজের উপরে পড়ে যখন আপনি সেজদায় যান। এই জন্য দেখবেন নামাজি লোকের চেহারা দেখলেই ভালো লাগে, নামাজি লোকের চেহারা সুন্দর হয়। কারণ কি, যখন সে সেজদায় যাবে তখন তার শরীরের সকল রক্তচাপ তার ফেজের উপরে পড়বে, মুখের উপরে পড়বে, এজন্য মুখের মধ্যে লাবণ্য থাকে। আমি একটা মাত্র বলে এখান থেকে চলে যাব। এজন্য হিকমা শিক্ষা দেওয়া কার কাজ, রাসূলের কাজ। তাহলে কোরআন শিক্ষা দেওয়া কার কাজ, রাসূলের কাজ। তাজকিয়া করা, মানুষকে আত্মশুদ্ধি করা কার কাজ, রাসূলের কাজ। বিভিন্ন আহকাম শিক্ষা দেওয়া, বিভিন্ন বিধান শিক্ষা দেওয়া, এটা কার কাজ, রাসূলের কাজ। এবং সর্বশেষ হিকমা শিক্ষা দেওয়া কার কাজ, রাসূলের কাজ। এখন সকল কিছু আপনি কোরআন শিক্ষা দিল, আপনাকে বিভিন্ন রকমের তাজকিয়া করলো, আপনাকে কোরআন হিকমা শিক্ষা দেওয়া হলো, আপনাকে বিভিন্ন বিধান শিক্ষা দেওয়া হলো। এখন সমস্ত শিক্ষা আমাদের মধ্যে আছে বিভিন্ন ধাপে ধাপে। সাধারণত কোরআন, হিকমা এগুলো আমরা শিখতে পাই বিভিন্ন মাদ্রাসা থেকে, তাজকিয়া শিখতে হয় বিভিন্ন পীর মুরিদি থেকে, হক্কানি হইতে হবে। এরপরে যখন আমরা মাদ্রাসা থেকে এগুলো শিখলাম, আমরা পীর সাহেবের কাছে এগুলো শিখলাম, এখন যারা সকলে মিলে আমরা চেষ্টা করতে হবে রাসূল যে দিন নিয়ে আসছেন এই দিনকে, এই কোরআনের সিস্টেমকে সকল মুসলমান মিলে অন্য অন্য যে ইউরোপ আমেরিকার দিন আছে তাদের উপরে মেরে তাদেরকে পরাজিত করতে হবে। কিন্তু একজন মুসলমানের মধ্যে কয়টা গুণ থাকা লাগবে, 4টা। প্রথমত কোরআনের তেলাওয়াত থাকা লাগবে, তাজকিয়ায়ে নাফস থাকা লাগবে, এবং তাকে বিধান সম্পর্কে জানা লাগবে, এবং তার হিকমা সম্পর্কে জানা লাগবে। আমাদের দেশে এগুলো আছে কিন্তু বিক্ষিপ্ত ভাবে। কোথাও আমাদের পীর মুরিদি আছে কিন্তু তার সাথে অন্য রাজনৈতিক দলের সম্পর্ক নাই, তাদেরকে দাম দেয় না। বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান আছে বড় বড়, তারা অন্যদেরকে আজ দাম দিতে চায় না। বিভিন্ন গ্রুপ আছে শুধুমাত্র ইসলামকেই প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু অন্য অন্য বিষয়গুলো তাদের মধ্যে নাই। প্রথমে আয়াত পড়েছিলাম, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো করো এবং সকলে মিলে ইসলামকে প্রতিষ্ঠা না করে কবরে এসো না। যে 4টা কথা বললাম, সে 4টা কি আমরা বিভিন্ন জায়গায় পাই না? আমরা মাদ্রাসাতে পাই কিতাব এবং কোরআন,
আমরা খানকাতে পাই বিভিন্ন তাজকিয়া, এবং আমাদের বিভিন্ন ভাইরা আছে যারা তাদের নিজের তাজা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তৈরি আছে। এখন যদি আমরা সকলে একত্রিত হই, মাদ্রাসার ছাত্র, খানকার পীর মুরিদির লোকজন এবং আমাদের রাজপথের ছেলেরা, সকলেই আমরা যদি ইউনিটি হয়ে বাতিলের উপরে যদি আমরা সবাই মিলে আক্রমণ করি, তাহলে বাতিল কোনো সময় টিকতে পারবে না। কিন্তু আমাদের সমস্যা, আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত। আল্লাহ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে মুসলমান, যারা তাজকিয়া করেছো, যারা কোরআন পড়তে জানো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে কি করো, এক জায়গায় হয়ে যাও। আজকে দুনিয়াতে সব থেকে বড় আমাদের গুনাহ এবং অভাব হলো আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই। তারা পীর মুরিদি নিয়ে ব্যস্ত, তারা মাদ্রাসা আছে মাদ্রাসা নিয়েই ব্যস্ত, তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন সেটা নিয়েই ব্যস্ত। তাদের মধ্যে সমন্বয় নাই, কারণ তাদেরকে সেইভাবে শিক্ষা করা হয় নাই। এই চারটা জিনিস যখন আমরা এক জায়গায় আনতে পারবো, এক ছাদের নিচে আনতে পারবো, তখন ইসলামের বিজয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত আসবে যখন আমরা সবাই মিলে ইত্তেফাকের মধ্যে আসবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহর রুজুকে কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে তোমরা দলাদলি পৃথক করো না। কিন্তু আজকে আমরা বিভিন্ন বড় বড় জায়গা থেকে শুধুমাত্র দলাদলি আর নিজ দলের গুণ ছাড়া আর অন্য কিছুই পাচ্ছি না। ইসলামকে যদি আমরা ভালোবেসে থাকি, ও মুসলমান যে ইসলামকে ভালোবাসো, ও মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও মুসলমান যে রোজা করবা, ও মুসলমান যে হজ করবা, যাকাত দিবা, ও মুসলমান যার হৃদয় ইসলামের জন্য কাঁদে, রাসূলের জন্য কাঁদে, কোরআনের জন্য কাঁদে, এখনো সময় আছে। সকলে মিলে একত্রিত হও, একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছিলেন, ওই দ্বীনের উপরে তোমরা ঝাঁপিয়ে পড়ো। যদি তা না করতে পারো, তাহলে তোমাদের মধ্যেও নিফাকি রয়েছে। তোমরা তোমার দলকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো না। তুমি তোমার পীর মুরিদকে ভালোবাসো, ইসলামকে ভালো, কারণ রাসূল বলেছেন পীর মুরিদও থাকতে হবে, দলও থাকতে হবে। পীর মুরিদও থাকতে হবে, কোরআন হাদিসও থাকতে হবে। তখন সমন্বয় হবে, তখন যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেবেন এবং সকলে মিলে এক জায়গায় আসতে হবে। কিছু কিছু ইখতিলাফ তো থাকবেই রে ভাই। আজকে যদি একটা ভাত আমার মা রান্না করে এক তরকারি আমার কাছে ভালো লাগে না, অন্য ভাইয়ের অন্য তরকারি ভালো লাগে, তার মানে তো এই নয় যে আমরা ফ্যামিলির মধ্যে গন্ডগোল সৃষ্টি করব। কিছু কিছু ইখতিলাফ নিয়েই আমাদেরকে চলতে হবে এবং দ্বীনকে বিজয় করার জন্য আমাদের সকলে মিলে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে দ্বীনকে বিজয় করতে হলে, যখন তোমাদের মধ্যে এইগুলো চলে আসলো, এখন তোমাদেরকে কি কি ব্যবসার দিকে আমি তোমাদেরকে নিয়ে যাব, কি কি ফায়দা তোমাদেরকে দিয়ে দেব, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখানেও বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি হলো ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনের হক দ্বারা, যাতে করে অন্য অন্য সকল দ্বীন, অন্য অন্য সকল সিস্টেম, অন্য অন্য সকল ব্যবস্থার উপরে ইসলামী ব্যবস্থাকে বিজয় লাভ করানো যায়। এখন ঈমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, এটা তোমাদেরকে দর্দনাক আযাব থেকে কি করবে, রক্ষা করবে। তাহলে ঈমানদারদের কি কাজ করতে হবে দেখেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর কি করতে হবে, বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় কি করতে হবে, জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা। মাল অনেকে খরচ করতে চায় না আল্লাহর রাস্তায়, মাল দ্বারা খরচ করতে হবে। ওয়ানফুসিকুম, এবং তোমাদের জান দ্বারা। মাল এবং জান দ্বারা ঈমানদাররা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কি হয়, বাস্তবায়ন হয়। এটা ঈমানদারদের কাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাদের পাপকে ক্ষমা করবেন। ওয়া ইদখিলকুম জান্নাত, তোমাদেরকে জান্নাত দেবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে ঝর্ণামালা প্রবাহিত হয়ে যাবে। মাসাকিনান তাইয়্যিবাতান, উত্তম উত্তম বিল্ডিং সেখানে দান করবেন। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের
তাই আমাদেরকে জিহাদ করতে হবে নিজের মাল দিয়ে এবং নিজের জান দিয়ে। বুঝা গেল? এরপরে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদের কাছে যাওয়া যাবে না আর কাদের কাছে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা নিজের জান এবং মাল খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদ করবা, কিন্তু ওই সমস্ত লোকদের কাছে তোমরা কখনোই যাবা না যারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় থাকে, বিভিন্ন রকমের অর্থের লোভে থাকে। তাদের কাছে কি করা যাবে না? যাওয়া যাবে না। তারা অর্থের লোভে থাকবে, তাদের কাছে যদি আপনি যান তাহলে আপনি কোনোভাবেই সফল হইতে পারবেন না। তারা বিভিন্নভাবে অর্থের জন্য আপনাকে বিভিন্নভাবে ঘোরাবে, বিভিন্ন শুধু অর্থ চাবে, কিন্তু তারা কাজ করবে না। সূরা তাওবা আয়াত 33 এর মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। ইহুদি এবং নাসারার মধ্যে অনেক পাণ্ডিত্য ব্যক্তি ছিল, অনেক মৌলবী ছিল তাদের। তারা লোকদের থেকে টাকা খাইতো, কিন্তু কাজের কাজ তারা কিছুই করতো না। কথা কি বোঝা যাচ্ছে? ওখানে বলেছে ইমানদারদেরকে তোমরা জান এবং মাল দ্বারা জিহাদ করো। এখানেও একই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, হেদায়েত দিয়ে, যাতে করে অন্য সকল দিনের উপরে বিজয় লাভ করে। এখানে আল্লাহ বলছেন হ্যাঁ ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। বিভিন্ন ইহুদি এবং নাসারার পণ্ডিতরা, খ্রিস্টান পণ্ডিতরা, ইহুদি পণ্ডিতরা লোকদের মাল নিত, বিভিন্ন কথা বুঝায়, কিন্তু তারা কখনো কি করতো না? আল্লাহর রাস্তায় খরচ করতো না। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, বরং তারা আল্লাহর রাস্তা থেকে বাধা দিত। তাহলে এই কাজ করার জন্য হক্কানি লোক লাগবে। ধান্দাবাজ কোন নেতার পিছনে যাওয়া, যে টাকা অর্থ সৎ করে তার পিছনে যাওয়া যাবে? ওই সৎ লোকের পিছনে যাইতে হবে যে অর্থ তার কাছে জমা রাখলে, অর্থ দিলে সে অর্থটা আল্লাহর রাস্তায় কি করবে? খরচ করবে। কোন ধান্দাবাজ মৌলবীর পিছনে কি করা যাবে না? ধরা। আজকে কি এমন নাই বিভিন্ন ওয়াজ মাহফিল করতে হলে এত টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে? তাহলে এদের পিছনে কি আল্লাহ রাব্বুল আলামিন যাইতে বলছে? বলে নাই। ওই সমস্ত লোকদের পিছনে যাইতে হবে যারা দিন প্রতিষ্ঠার জন্য, দিন বোঝানোর জন্য, মানুষের হৃদয়ের মধ্যে দিন চলে আসে, এজন্য চেষ্টা করে। তাদের পিছনে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ। এরা সোনা এবং চাঁদি জমা করে, কিন্তু আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। আল্লাহ বললেন এই সমস্ত মৌলবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে দর্দনাক আযাবে সুসংবাদ দাও। আমি তাদেরকে দর্দনাক কি করব? আযাব দেব। তাহলে দুই জায়গা থেকে বুঝলাম, এক জায়গা থেকে নিজের সম্পূর্ণ স্যাক্রিফাইস করতে হবে, নিজের জান মাল স্যাক্রিফাইস করতে হবে। দ্বিতীয়, সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের জন্য বুঝলাম ওই সমস্ত মৌলবীর পিছনে যাওয়া যাবে না। তারা ধান্দাবাজ, তারা ইসলাম কথা বলে টাকা খায়, তাদের পিছনে কি করা যাবে না? যাওয়া যাবে না। এখন তৃতীয় জায়গায় আসেন, যেখানে সূরা ফাতহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলে দেবেন কোন সমস্ত মৌলবীর পিছনে আপনাদেরকে যাইতে হবে। এখানে একই কথা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, কুরআন দিয়ে, ওয়া দীনিল হক, ইসলামী সঠিক ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সারা পৃথিবীতে যত দিন রয়েছে, যত সিস্টেম রয়েছে, আমেরিকার কানুন, ব্রিটিশের কানুন, সকল কানুনকে পরাস্ত করে কোরআনের কানুনকে সারা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাক্ষ্য হিসাবে যথেষ্ট। যদি আপনি চেষ্টা করেন নিজের খালেস নিয়ত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কাদের পিছে নিতে হবে এখানে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের যে সিস্টেম দেখিয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিছে নিতে হবে। তার সাহাবারা যে সিস্টেম নিয়েছেন তার পিছে নিতে হবে, অন্য কোন সিস্টেমে চলবে না। সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়েছেন, নাহনু বায়ানা আলা মুহাম্মাদিন আলাল ইউসরি ওয়াল উসরি আলাল মানশাহি ওয়াল মাকরাহি। আমরা রাসূলের হাতে হাত দিয়েছি, বায়াত নিয়েছি, সেটা আমাদের জন্য কখনো কখনো সহজ হইতে পারে, গনিমত পাবো, সুবিধা পাবো,
কিন্তু কখনো কখনো আমার জীবনে থ্রেট আসতে পারে, আমার সম্পত্তি কেড়ে নিতে পারে, আমাকে জেলে যাওয়া লাগতে পারে, তারপরেও আমরা মুহাম্মদের হাতে হাত রেখেছি, হাত ছাড়া যাবে না। এটা কাদের বিশ্বাস ছিল? সাহাবাদের। ওই রকম সিস্টেম আমাদেরকে আনতে হবে, ওই রকম পাকা ইয়াকিন আমাদের থাকতে হবে, যদি আমরা দিনকে অন্য সকল দিনের উপরে কি করতে পারি? বিজয় দিতে পারি। ওয়াল্লাযীনা মুহাম্মদ ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা ছিল সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপরে ছিল অনেক তীব্র, অনেক রাগান্বিত, অনেক কঠোর। কাফেরদের সাহস ছিল না সাহাবাদের সামনে এসে কোনো কথা বলে, কাফেরদের সাহস ছিল না মুসলিম সালতানাতে এসে তারা কথা বলে, কারণ সাহাবাদের এমন রোগ ছিল, সামনে আসলে কাফেরদের প্যান্ট ভিজে যেত। কিন্তু এখন আসবে আসল কথা। বুঝলাম সাহাবারা কঠোর ছিল, কিন্তু এখন আমাদের যে সমস্ত মৌলবী হযরত আছে, এক মৌলবী অন্য মৌলবী দেখতে পারে না, এক গ্রুপ অন্য গ্রুপের দই দিয়ে এটাই মনে করে সবচেয়ে ভালো কাজ করলাম, স্টেজে বসে এ কাফের ও কাফের সে কাফের, এইটার মধ্যে আমরা ব্যস্ত। আর এখানে কি বলছে? সাহাবাদের কি গুণ ছিল? রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল, নিজে না খেয়ে তার ভাইকে খাওয়ানোর মতো চিন্তা ভাবনা ছিল, ইসলামের জন্য সকল কিছু বিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা ছিল, নিজের কাছে অর্থ আছে নিজের ভাইকে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। আর এখন আমরা কি হয়েছে? দলে দলে বিভক্ত হয়ে এক মুসলমান অন্য মুসলমানকে কাফের বলতে থাকি। তাহলে আমার মূলে আমি চলে এসেছি, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সকলে মিলে কি করতে হবে? একত্রিত হইতে হবে। এর মধ্যে আমাদের মাদ্রাসা যারা শিক্ষিত ছেলে পেলে তাদেরকে লাগবে আগে, কারণ তারা পথ দেখাবে, তারা জানে কোরআন এবং হাদিস। সাথে সাথে যারা তাজকিয়া করে পীর মুরিদি হক্কানি তাদেরকে অবশ্যই লাগবে, এবং সাথে সাথে যে সমস্ত ভাইরা তাদের তাজা রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও লাগবে। এখন আমরা তিন গ্রুপ নাম ধরে বলে দিই, কওমি মাদ্রাসার লোক এবং আমাদের চরমনাই ভাইরা, আমাদের জামাত ইসলামের ভাইরা, সকলেই আমরা ইসলাম প্রিয়, আমাদের দিলের মধ্যে ইসলাম। ও ভাই, যে কালেমা পড়েছে তার দিলের মধ্যে ইসলাম আছে। আচ্ছা, কিছু বললে বলে দাও। যাদের মনের মধ্যে ইসলাম আছে তারা ইসলামকে ভালোবাসো, ইসলামের জন্য ত্যাগ করতে রাজি, ইসলামের জন্য রাতের শেষ ভাগে ওঠে আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার জমিনে তোমার আইন আমরা দেখতে চাই। তাদেরকে আমি বলছি এখনো সময় আছে, নিজেদের মধ্যে ইউনিটি কায়েম করো। আমি আমাদের কওমি ভাইদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনাদের জাতির সামনে রাহবারি আপনাদেরকে করতে হবে। আমাদের জামাতের ভাইদেরকে বলবো, আপনাদের যে সিস্টেম আছে, পলিটিক্যাল সিস্টেম আছে, এটা আজ আমাদের খুব দরকার, আপনাদেরকেও আমাদের দরকার, আপনারা আমাদের কলিজার ভাই। আমাদের যে সমস্ত পীর মুরিদি ভাইরা আছে চরমনায়, তাদের কাছে তাজকিয়া আছে, আপনাদেরকে আমাদের দরকার। কিভাবে রুহের তাজকিয়া করব আপনারা আমাদেরকে শিখান। আসেন আমরা তিন ভাই এবং অন্য অন্য যারা ইসলামকে ভালোবাসে সবাই মিলে, তিনজন তিন আঙুল থাকবো না, এক আঙুলে কোনো জোর হয় না। পাঁচটা ভাই যদি পাঁচটা আঙুল থাকেন কোনো আঙুলে জোর পাবেন না। আসেন আমরা পাঁচ ভাই মিলে এমন একটি মুষ্টিবদ্ধ শক্তি রূপান্তরিত হই, যে শক্তির বিনিময়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। এজন্য ভাইয়ের উপরে ভাইয়ের সহানুভূতি থাকতে হবে। এখন আমাদের মনে হয় যে ওই ভাই তাবলীগ করে, ও ইসলাম থেকে বাইরে, ও জামাত করে, ও ইসলামের মধ্যে তো নাই, ও চরমনায় হুক হুক জিকির টানে, ও মানিকগঞ্জ, ও আটরশি, কত রকমের দল আর কত রকমের ফেরকা। মূল পার্থক্য হলো এই জায়গায়। নামাজি লোকের দোষ হলো এই জায়গায়, যখন নামাজি লোক নিজের দোষকে ছেড়ে সবাইকে একটা জায়গায় একত্রিত করতে পারবো, আল্লাহর রহমত আমাদের উপরে আসবে। আর যদি আমরা বিভক্ত থাকি তাহলে আমাদের উপরে আযাব আসবে। 50 বছর আমরা ইন্ডিয়ান নিচে আছি। 1947 সালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দেশ চেয়েছিলাম ইংরেজ থেকে, যে আল্লাহ আপনি আমাদেরকে একটা ভূখণ্ড দেন, আমরা সকলেই ইসলামের আইন, ইসলামী কানুন, ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় সেটা আমরা এই জমিনের মধ্যে দেখাবো। আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি খুব দয়াশীল। আপনি আল্লাহর দিকে হেঁটে যাবেন, আল্লাহ আপনার দিকে কি করবে? দৌড়িয়ে দৌড়িয়ে আসবে। আল্লাহ বলেন ঠিক আছে, দেশ তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা দেশ নিয়েছিলাম পাকিস্তান। পাকিস্তান কি মতলব কিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এখানে আল্লাহর আইন চলবে। কিন্তু আমরা দেশ পাওয়ার পরে কে কোনটা খাবো,
কার নিয়ন্ত্রণে কোন বিজনেস যাবে, কোন সরকারের কোন ফ্যাসিলিটি নেব, এর মধ্যে আমরা চলে গিয়েছি। আমাদেরকে দেখছেন 1-2 দিন দেখেন নাই, প্রায় 24-25 বছর দেখছেন, তারপর দেখছেন না এদের দ্বারা হবে না। এরা হলো ওই কম যে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ইসলাম প্রতিষ্ঠা করি নাই, কিনা কোন দেখাবো, কিনা কত টাকার মালিক হব, কার ক্ষমতা কত হবে, এটাই চিন্তা করছি। 71-এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের মাধ্যমে ইন্ডিয়ার পায়ের নিচে এনে রেখে দিয়েছেন। ওই পাকিস্তানকে রেখেছেন আমেরিকার পায়ের নিচে। ওরা যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করে। ইমরান খান এত বড় ফেমাস ছিল, তাকেও জেলখানায় রাখছে আমেরিকার ইশারায়। আর আমার এই দেশকে আমরা যে অপরাধ করেছিলাম, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ হিন্দুদের পায়ের নিচে রাখছিলেন আমাদেরকে। অনেক দিন পরে আমাদের নওজোয়ানদের রক্তের বিনিময়ে, আমাদের মুরব্বীদের বুদ্ধির বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আগে, তারপরে আমাদের স্ট্র্যাটেজি, আমাদের নওজোয়ানদের সহজ রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে কিছুটা সুযোগ দিয়েছেন। যদি এখন আমরা এই সুযোগকে কাজে না লাগাই, যদি আবার দলে দলে বিভক্ত থাকি, আবার এই ঠ্যাং ধরে টানি, তাহলে কিন্তু অপেক্ষা করো, এই হিন্দু শক্তিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেবে। এই হিন্দু শক্তিটা কি করবেন? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কি করতে থাকেন? আস্তে আস্তে পরিবর্তন করতে থাকেন। একদিন সব সময় থাকে না। আগে এক সরকার ছিল, পালিয়ে চলে গিয়েছে। এখন যদি তোমরা ওই ইসলামের জন্য ত্যাগ না করো, তাহলে কিন্তু তোমাদের ঘর বাড়ি সকল কিছু একসময় তছনছ করে দেবে। সাবধান। রাসূলের কাম বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেবে আপনাদেরকে, ভয়ও দেখাইতে, জান্নাতও দেখাইতে হবে, জাহান্নামও দেখাইতে হবে। যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল খনিজের মুখ খুলে দেবেন। আর যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা না করেন, আবার কি খাবো, ক্ষমতার বড়াই দেখাবো, কোন ধান্দায় থাকবো, তাহলে কিন্তু হিন্দু শক্তিকে আল্লাহ আবার চাপাই দেবেন। ওয়ালাউলা দাফরুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি এক শক্তিকে অন্য শক্তি দ্বারা পরিবর্তন না করতেন, তাহলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হতো। এজন্য আমার শেষ কথা, আমার ভাই আসছেন, অনেক ভালো ভালো কথা আপনাদেরকে বলবেন। আমি একটা কথা আপনাদের কাছে জোরহাত করে বলে যাই, আপনারা একই কথা যারা ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা বিভিন্ন দরবারে যার অভ্যাস আছে, পীর মুরিদি করেন, আমাদের জামাত ইসলামের ভাইরা, আমাদের তাবলিগি ভাইরা, আমাদের কওমি মাদ্রাসার ভাইরা, এমনি যে কালেমা গো মুসলমান, সবার হৃদয়ের মধ্যে, যার যার হৃদয়ের মধ্যে ইসলাম আছে, পায়ে হাত দি, হাতে হাত দি, জোরহাত করে বলি, দল মত সেজে একটি নির্দিষ্ট জায়গায় সবাই মিলে একত্রিত হয়ে যান। যখন একত্রিত হবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার কাছে আসবে।